দেখতে দেখতে কেটে গেল একটি বছর। গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশ এবং বিশ্ব ইতিহাস দেখেছে এক বিরল দৃশ্য। ছাত্রদের নেতৃত্বে জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে পতন ঘটে দীর্ঘ 15 বছর শাসন করা আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার। সেই ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান আজ শুধু একটি তারিখ নয়, এটি হয়ে উঠেছে একটি চেতনা, একটি আন্দোলনের নাম। সেই চেতনার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিউ ইয়র্কে আয়োজিত হয় এক বিশেষ স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেটের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা। স্বাগত বক্তব্যে কনসাল জেনারেল মোজাম্মেল হক বলেন, জুলাই অভ্যুত্থান আমাদের ইতিহাসের অংশ। শহীদদের স্মরণে আমাদের মাথা নত হয়ে আসে। বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী। একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার নতুন প্রত্যয়ে সে সময় দেশব্যাপী একটি দুর্বার আন্দোলন গড়ে ওঠে। তারই ফলশ্রুতিতে আপামর জনসাধারণের অংশগ্রহণে গণ অভ্যুত্থান সংগঠিত হয়। এই একটা অদ্ভুত এক আন্দোলন, যেটাতে নাকি প্রান্তিক জনগোষ্ঠীর এবং একটা ছেলে, ছাত্র জনতা, নিম্ন মধ্যবিত্ত বিশ্ববিদ্যালয়তে নয়, ঢাকা ইউনিভার্সিটিতে বা আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে নিম্ন মধ্যবিত্ত ছেলেই নর্মালি আসে। এবং এই আন্দোলনটা 17 বা 18 তারিখ পর্যন্ত শুধু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছিল। এবং এটার ইম্প্যাক্টটা যদি আমরা দেখতে পাই, যে এটার যে জাগরণটা যেটা হয়েছিল এবং প্রতিটা গ্রামে, পাড়া থেকে শুরু করে গ্রাম, ইউনিয়ন, থানা, জেলা, উপজেলা, মহানগর, সিটি কর্পোরেশন, বিভাগীয় শহর, ঢাকা, প্রতিটা প্রান্তে কিন্তু এই দাবানলটা ছড়িয়ে পড়েছিল। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ আজ একটি নতুন পথে হেঁটেছে। সামনে এগিয়ে যেতে হলে দরকার সকলের ঐক্য। কোন সরকারের আমলে এটা হচ্ছে, কোন সরকার পতন হচ্ছে, এই আনন্দটা না করে যে কোনো বিপ্লবের পরে একটা অস্থিরতা কাঁধে সময় যায়, সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করবো সেটা হচ্ছে সবচেয়ে বড়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনসুলেটের হেড অব চেন্সারি ইসরাত জাহান। আজকের এই অনুষ্ঠানটি সার্থক করেছে। এর আগে প্রদর্শিত হয় জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্য চিত্র। প্রজেক্টরের আলো যখন পড়ে শহীদদের ছবির ওপর, তখন অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি। এদিনের স্মরণ সভা ছিল শুধু অতীত স্মরণ নয়, ছিল ভবিষ্যতের জন্য শপথ। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা